বলেছিলাম আত্মকথা বিষয়ে বলে দেবো। দেখো আজকে আমি এমন একটা রেয়ার আত্মকথা বলি, যেটা হচ্ছে চায়ের ভাঁড়ের আত্মকথা। ধরো চায়ের ভাঁড়ের আত্মকথা যদি হয়, তাহলে ভূমিকাতে কি হবে? ভূমিকাতে হবে যে আমি তোমার প্রতিদিনের সকালবেলার সঙ্গী, পথচারীদের সঙ্গী, আমাকে আমার সঙ্গে তোমার প্রথম পরিচয়, এবং এই পরিচয়তে আমি যে আনন্দ অনুভব করি সেটা হয়তো তুমি বুঝতে পারো না, কিন্তু আমি তোমার সঙ্গে তোমার সুখ স্মৃতিতে তোমার সঙ্গী হয়ে রয়ে যাই, তোমার বন্ধু হয়ে রয়ে যাই। যেটা হচ্ছে আমি হচ্ছি চায়ের ভাঁড়। রাস্তার ধারে চায়ের দোকানে আমাকে দেখতে পাওয়া যায়, এবং আমাকে আমার মাধ্যমেই তুমি চা পান করো এবং করে তুমি তৃপ্ত হও। ঠিক আছে, এটা গেল ভূমিকা। এরপরে জন্মকথা। কোনো এক কুমোরের হাতে আমি সযত্নে নির্মিত হয়েছি, এবং সে আমাকে গড়ে তুলেছে নিজের নিপুণ কুশলতার মাধ্যমে। তারপরে এটাকে আমি আমার নির্মাণ কার্য বলি, কিন্তু যখন আমি দোকানে আসি, সেখানে যখন সজ্জিত হই, তখন চা খাবার জন্য আমাকে রাখা হয়, তখন সেটাতে আমার বেশি মনে হয় জীবনের সার্থকতা শুরু হবে এবার। আচ্ছা, এরপরে যদি পূর্বকথাতে আসো, পূর্বকথা মানে এখানে সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি। সুখের স্মৃতি বলতে গেলে বলতেই হবে যে আমার জীবন সার্থক হয়ে যায় যখন আমার কাছে আমি গরম চা পান করার পর তুমি তৃপ্ত হও, এবং অনেক সময় শীতের আমেজেও আমাকে গরম চা পান করা হয়, এবং সেখানেও তুমি তৃপ্ত হও, আমি তাতে খুশি হই, আমার জীবন সার্থক হয়। ঠিক আছে, এরকম বলে বলতে হবে। এরকম কিছু স্মৃতি যদি বলা যেতে পারে। আচ্ছা, আর দুঃখের স্মৃতি বলতে গেলে যে আমার জীবন খুব ক্ষণস্থায়ী, যখনই আমার কাজ শেষ হয়ে যায় তখনই আমি রাস্তার ধারে পড়ে থাকি, তুমি ছুঁড়ে ফেলে দাও। আচ্ছা, বর্তমান কথাতে বলতে হবে যে আমি রাস্তার ধারে পড়ে থাকলেও আমাকে নিয়ে কিন্তু আবার নতুন করে কিন্তু ভেঙে চুরে আমার দেহ গঠন হয়, আমি আবার নতুন জন্ম লাভ করতে থাকি। এইভাবেই আমাদের জীবনের চক্র চলতে থাকে। ঠিক আছে, আমি যদিও এখন রাস্তার ধারে পড়ে আছি, কিন্তু কোনো এক সময় আমার আবার নতুন নির্মাণ কার্য শুরু হবে। আচ্ছা, উপসংহার, যে জীবন ছোট্ট হলেও, ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, এটা আমার জীবন কাহিনী দিয়ে বোঝা যায়। কারণ আমি জীবন সার্থক করে তুলি অল্প সময় হলেও। তুমি আমার কথা ভাবো, মনে করো, আমাকে নিয়ে, আমাকে বন্ধু ভেবে তুমি জীবন কিন্তু শুরু করো, তোমার দিন শুরু করো, এটাই আমি খুশি হয়ে যাই।